আজ আমি আমার নতুন বন্ধুদের জন্য এমন কিছু কথা এই ভিডিওর ভিতরে তুলে ধরব। আশা করি আমার মতো নতুন যারা আছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। হতে পারি আমি নতুন, কিন্তু আজ যেই কথাগুলি এই ভিডিওর ভিতরে আমি বলবো, আশা করি আমার মতো নতুন যারা অনলাইন জগতে কিংবা ফেসবুক জগতে কাজ শুরু করেছেন অল্প হলেও উপকৃত হবেন। মনে করতে পারেন আমার পরিবারটা অনেক ছোটো কিংবা নতুন, তবে আমি কিন্তু যেই দিন থেকে এই জগতে কাজ শুরু করেছি, অনলাইন জগৎ বলেন এবং ফেসবুক জগৎ বলেন, যেই দিন থেকে এই জগতে আমি কাজ শুরু করেছি ওই দিন থেকে কিন্তু প্রতিনিয়ত গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করতেছি। তাই কিন্তু আমি যতটুকু জানতে পারলাম এবং বুঝতে পারলাম, আমার মতো নতুন বন্ধুরা যারা আছেন, ভাই ও বোনেরা আমার, আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথাগুলি কিন্তু একদম গুরুত্বপূর্ণ। আমি আমার কাজের শুরু থেকে কিভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এবং কিভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেই কথাগুলি আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওর ভিতরেই তুলে ধরব। হতে পারে ভিডিওটা একটু বড় হবে, তবে আশা করি নতুন ভাই বোনদের জন্য অনেকটাই উপকৃত হবে আজকে আমার এই লং ভিডিওটা। তবে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। অবশ্যই আপনারা গুরুত্ব কিছু কথা জানতে পারবেন। তবে যান, এখন যাওয়া যাক মূল কিছু কথাই। দেখেন, আমি যেই দিন থেকে এই অনলাইন জগতে কাজ শুরু করেছি ওই দিন থেকে টাইম মেনটেন করে পোস্টগুলি প্রতিনিয়তই করার চেষ্টা করি। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু প্রায় 1 বছরের উপরে হয়েছে এই অনলাইন জগতে কাজ শুরু করেছি। হয়তোবা প্রথমে কাজটা আমি শুরু করেছিলাম আবেগের বশে, কিন্তু অল্প অল্প কাজ করতে করতে কিন্তু আমার মানুষের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি হয় অনেকের সাথেই। তখন ওনাদেরকে ভুলে থাকতে পারি না বিদায় ফেসবুকে এবং অনলাইন জগতে প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে কাজ শুরু করলাম। কিন্তু যেই দিন থেকে এই জগতে বা অনলাইন জগতে আমি কাজ শুরু করেছি ওই দিন থেকে আমার অন্য অন্য কাজগুলির পাশাপাশি কিন্তু এই অনলাইন জগৎটাকেও একটা কাজ হিসাবে আমি ধরে নিয়েছি, যার ফলে আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে এই অনলাইন জগতে কাজ করার চেষ্টা করি। হতে পারে আমার পরিবারটা ছোটো কিংবা নতুন, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে কাজগুলি করার জন্য। তারপরেও একটু লক্ষ্য করে দেখবেন, আমার কিন্তু 5800 প্লাস ফলোয়ার হয়েছিল কিছুদিন আগে। এই দাঁড়িং আমার বেশিরভাগ সময় একটু ফেসবুকের কাছে বাধা সৃষ্টি হওয়ার কারণে, আমি আগে অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে হয়তো আমার অনেক কিছুই ব্লক থাকতো। কিন্তু এই দাঁড়িং আমি অল্প একটু কাজ কমিয়ে নিয়েছি, যার ফলে আমার কিন্তু মোটামুটি এখন আর কোনো ব্লক নেই এবং সামাজিকভাবে কাজ করে যেতে পারতেছি। কিন্তু অনেকের লাইভে এবং অনেকের পরিবারে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না বিধায় কিন্তু আমার আবার অনেক ফলোয়ার কমে গিয়েছে। তাতে কোনো সমস্যা নেই। কথা একটাই, আমি অনলাইন জগতে কাজ করতে এসেছি। আমাকে যার ভালো লাগবে সেই আমার পাশে থাকবে, যার ভালো লাগবে না সে তো আমার পাশে থাকবে না। কিন্তু নতুন অবস্থায় একটা কথা মনে রাখবেন, এই কাজটা কিন্তু আপনার আমার জন্য অতি গুরুত্বপূর্ণ। নতুন অবস্থায় আমাদের সামনে যার পোস্ট আসবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব তার পোস্টে গঠনমূলক একটি কমেন্ট করার পাশাপাশি 1-2জনকে রিপ্লাই করার জন্য। কারণ আমার সামনে আপনার সামনে যার ভিডিওটাই আসে না কেন এবং যার পোস্টটি আসুক না কেন, এই পোস্টটা কিন্তু আমাদের সামনে ফেসবুক মামা নিজে সাজেস্ট করে বিদায় আপনার আমার সামনে আসে। আর যেহেতু আমি নতুন এই অনলাইন জগতে কাজ শুরু করেছি, তাহলে আপনার আমার কাজ হচ্ছে এটাই, আপনার আমার সামনে ফেসবুক মামা যার পোস্ট সাজেস্ট করবে আমরা কিন্তু চেষ্টা করব তার পোস্টে গঠনমূলক কমেন্ট করার জন্য, যেন আপনার আমার পরিচিতিটা অতি দ্রুত বাড়ে। আর আপনার আমার পরিচিতিটা অতি দ্রুত তখনই বাড়বে যখন আমরা অ্যাক্টিভ থেকে আমাদের সামনে আসা প্রত্যেকটা পোস্টে গঠনমূলক কমেন্ট এবং লাভ রিয়াকশান দিতে পারি, অন্যদের সাথে আমাদের রিয়াকশানটা বাড়াতে পারি, যেন আমাদেরকে তারা চিনতে পারে এমন গঠনমূলক কমেন্ট করতে হবে। তবেই আপনার আমার মতো নতুন যারা আমরা কাজ শুরু করেছি আমাদের পরিচিতিটা অতি দ্রুত এই অনলাইন জগৎ বলেন আর ফেসবুক জগৎ বলেন অতি দ্রুত আপনার আমার পরিচিতিটা বাড়াতে পারবো।